আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ হচ্ছে আজকে একটু নিজের স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব, সাথে হচ্ছে বাড়ির বাইরের দিকটা একটু পরিষ্কার করব। প্রতিদিন তো ঘর পরিষ্কার করেই থাকি, আজকে না হয় ঘরটা একটু কম পরিষ্কার করলাম। তো সকাল সকাল উঠে হচ্ছে আমি হেনা প্যাকটা পানি দিয়ে মিক্স করে কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা রাখলে হচ্ছে পানিতে হচ্ছে ভালো করে কিন্তু হেয়ার প্যাকটা মিশে যাবে, যার জন্য আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তাই আমি নাস্তা রেডি করার আগেই হচ্ছে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর একটু একটু করে পানি নিয়ে ভালোভাবে মিক্স করব, যাতে হচ্ছে একটু পাতলা হয় আর পুরো চুলে যেন হয়ে যায়। আর এই হেয়ার প্যাকটা ব্যবহার করার ফলে হচ্ছে আপনার চুলে যদি খুশকি থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে, আর অনেক চুল পড়া বন্ধ হয়ে যায়। আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে সেটাও বন্ধ হয়ে যাবে। তো হেয়ার প্যাকটা হচ্ছে রেস্টে রেখে আমি নাস্তা তৈরি করেছি। আজকে আমার নাস্তায় থাকছে চা আর হচ্ছে দুধ চাপড়ি, যেটাকে বলা হয় প্যানকেক। আমি এটা দুধ দিয়ে বানিয়েছি, তো অনেক মজা ছিল। আজকে যেহেতু অনেক কাজ করব, তাই শর্টকাটে এই নাস্তাটি তৈরি করেছি। নাস্তা শেষ করে আমরা তিনজনেই কিন্তু ছাদে চলে এসেছি, আর ইউসুফের বাবাকে বলেছি যে পাইপগুলো তুমি একপাশে রেখে দাও, পরবর্তী কাজটা আমি করছি। আর বিশ্বাস করবেন, ছাদে এত পরিমাণ রোদ ছিল আর বাতাসও ছিল, কিন্তু রোদের পরিমাণটা বেশি ছিল। মানে এত পরিমাণ রোদ ছিল, বাতাসটা গায়ে হচ্ছে লাগছিল না। আর এদিকে আপনাদের একটু দেখাই, দেখেন আমার হচ্ছে বেগুন গাছে কিন্তু 2টা বেগুন ধরেছে। তো আমার অনেক খুশি লাগতেছে, কারণ হচ্ছে আমার ছাদের গাছগুলো কিন্তু প্রায় মরেই যাচ্ছিল। তো এখন হচ্ছে আমার হচ্ছে ছাদ পরিষ্কার করা পালা। আমি বেশিক্ষণ দেখালাম না আপনাদের, কারণ হচ্ছে ইউসুফকে নিয়ে ইউসুফের বাবা ছাদে থাকতে পারছিল না। ইউসুফের ভীষণ কষ্ট হচ্ছিল, তাই হচ্ছে ইউসুফের বাবাকে বললাম ইউসুফকে নিচে নিয়ে যেতে। তাই পুরো ভিডিও দেখাতে পারলাম না, তাই হচ্ছে ঝাড়ু দেওয়ার পরে দেখালাম যে কত সুন্দর লাগছে এখন। আর ছাদ পরিষ্কার থাকলে কিন্তু নিজের মনটাও ফুরফুরা থাকে। এরপর হচ্ছে সিঁড়ি ঝাড়ু দেওয়ার পালা। তো সিঁড়িও হচ্ছে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি, তো এগুলো আস্তে আস্তে করে আমি সব পরিষ্কার করে নিব। আজকে ঘরের কাজটা একটু কমই করছি। আর বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু একটা হচ্ছে বিবাহিত মেয়ের, মানে সংসারী মেয়ের কিন্তু খুবই ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার করতে। আর হচ্ছে আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিজেই অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা লেগে গেছে আর মাথা ব্যথা কমছে না। আর এখানে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করি, এই বাইরে আর কি মাটির চুলায় রান্না করি। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করা দরকার। এর যে এই পাশে দেখতে পাচ্ছেন জুতোগুলো, এখানে হচ্ছে মাদ্রাসা। আর এই যে দেখুন সিঁড়ির থেকে কত ধুলোবালি আমি ঝাড়ু দিয়ে নামিয়েছি। তো সবগুলো হচ্ছে আমি এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে মাদ্রাসার বাচ্চাগুলো বারবার যাচ্ছিল এদিক দিয়ে, তো ক্যামেরা বসানোর ওইরকম কোনো সিস্টেম ছিল না। আর এই যে দেখুন কত ময়লা। তো এই যে দেখুন সিঁড়িটা কতটা ঝকঝক করছে, সিঁড়িটা কিন্তু অনেক দেখতে ভালো লাগছে। আর এখন হচ্ছে আমি বাসায় চলে এসেছি আমার স্কিন কেয়ার করতে। তো এটা হচ্ছে মমতাজ এপ্রিকট স্ক্রাব। তো এটা দিয়ে প্রথমে কিন্তু আমি মুখটা স্ক্রাব করে থাকি। সপ্তাহে কিন্তু একদিন সময় বের করা উচিত আমাদের জন্য, আমরা যারা সংসার করে থাকি। আমাদের কিন্তু ওই রকম সময় হয় না, এটা কিন্তু হচ্ছে একটু দানাদার টাইপের, আমাদের কিন্তু ওই রকম কোনো সময় হয় না প্রতিদিন স্কিন কেয়ার করার। তাই হচ্ছে আমরা কিন্তু সপ্তাহে একদিন নিজের একটু যত্ন না নিলে কিন্তু নয়। তো এটা দিয়ে প্রথমে আমি মুখটাকে ভালো করে স্ক্রাব করে নিব 10 মিনিটের মতো, যাতে আমার ত্বকের ধুলোময়লা পরিষ্কার হয়ে যায়। এরপরে হচ্ছে এই যে এই ওপটানটা, এটা কিন্তু বাজারে পাওয়া যায়, মুদি দোকানেও পেয়ে যাবেন আর কসমেটিকের দোকানেও পেয়ে যাবেন। এটাও কিন্তু খুব ভালো, কোনো ঝামেলা নেই। পানি দিয়ে শুধু মিক্স করবেন, আর আপনি চাইলে দুধ দিয়েও মিক্স করতে পারেন। আমি হচ্ছে এটা পানি দিয়ে মিক্স করে নিই সবসময়। আর এটা কিন্তু আমি বিয়ের আগে থেকেই হচ্ছে ব্যবহার করে থাকি, এটা অনেক ভালো একটি উপটান। আর এই যে দেখুন দেখতে কেমন ভিতরেটা, এটা হচ্ছে লিজান ওপটান লেডিস আর কি। তো আমি পানি দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি, এখন আমি কিন্তু মুখে লাগিয়ে দেব। আর সারাদিন খাটাখাটনির পরে কিন্তু নিজে একটু ক্লান্ত হয়ে গেছি, তো এটা কিন্তু মুখে আমি লাগিয়ে তরমুজের জুস বানাবো। আর আমার ফ্রিজে এতটুকুই তরমুজ ছিল, তাই এটা দিয়ে জুস বানালাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী একটা ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।